আজকে আমরা দেখব হাইড্রোজেন প্রিপারেশনের ইন্ডাস্ট্রিয়াল মেথড, যেটাকে আমরা বস প্রসেস নামেও চিনি। তা বস প্রসেসে আমরা হিউজ অ্যামাউন্ট অফ বা হিউজ কোয়ান্টিটি অফ হাইড্রোজেন প্রিপেয়ার করতে পারছি, সেই জন্যই এই মেথডটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল মেথড বলে থাকি। বস প্রসেসটা আমরা তিনটে স্টেপে দেখব। স্টেপ 1-এ আমরা শিখব প্রোডাকশন অফ ওয়াটার গ্যাস। এই প্রোডাকশনের মেথডটা কি? আমরা কোক নেব। কোকের কেমিক্যাল ফর্মুলা সি, দ্যাট মিন্স কার্বন, কারণ কোক হলো কার্বনের একটা ফিজিক্যাল ফর্ম। তাহলে আমরা কোকের সাথে স্টিমের রিয়াকশন করাবো। স্টিম মিন্স ওয়াটার। $1000°C টেম্পারেচারে কার্বন মনোক্সাইড অ্যান্ড হাইড্রোজেন ফর্ম হবে। আর এই রিয়াকশানটা এন্ডোথার্মিক রিয়াকশান, তাই প্রোডাক্ট সাইডে আমরা -ডেল্টা সাইন দেব। কার্বন মনোক্সাইড অ্যান্ড হাইড্রোজেনের মিক্সচারটাকে আমরা ওয়াটার গ্যাস বলি। তাহলে বস প্রসেস বা ইন্ডাস্ট্রিয়াল মেথডে হাইড্রোজেন প্রিপারেশনের ফার্স্ট স্টেপে আমরা দেখলাম কি করে ওয়াটার গ্যাস প্রডিউস করা যায়, যেখানে আমরা হোয়াইট হট কোক, এই যে কোকটা নেওয়া হয়েছে এটা হচ্ছে হোয়াইট হট কোক, সেটা স্টিমের সঙ্গে রিঅ্যাক্ট করিয়ে আমরা ওয়াটার গ্যাস ফর্ম করলাম। বাট এই রিয়াকশানটা হওয়ার জন্য আমাদের 1000°C টেম্পারেচার রিকোয়ার্ড। স্টেপ 2-তে আমরা দেখব রিডাকশান অফ স্টিম, রিডাকশান অফ স্টিম টু হাইড্রোজেন। স্টিম মিন্স ওয়াটার। ওয়াটারকে যদি রিডিউস করি তাহলে অক্সিজেন বেরিয়ে যাবে আর পড়ে থাকবে শুধু হাইড্রোজেন। একটা সিম্পল জিনিস, এটা ওয়াটারকে যদি রিডিউস করি তাহলে অক্সিজেন বেরিয়ে যাবে, নিয়ে শুধু হাইড্রোজেন পড়ে থাকবে, তাই না? তাহলে আমাদের তো হাইড্রোজেন প্রিপেয়ার করাই মেন মোটিভ। তাহলে আমরা এই স্টেপে সেটাই দেখব। এখানে আমরা কি করব, যেই ওয়াটার গ্যাসটা আমরা প্রিভিয়াস স্টেপে ফর্ম করেছি সেই ওয়াটার গ্যাসটা নেব, মানে মিক্সচার অফ কার্বন মনোঅক্সাইড অ্যান্ড হাইড্রোজেন। সেটাকে আমরা এক্সেস স্টিমের সঙ্গে রিঅ্যাক্ট করাবো, দ্যাট মিন্স ওয়াটার। এই ওয়াটারটা কি এক্ষেত্রে? এক্সেস স্টিম, অ্যান্ড দিস ইজ ওয়াটার গ্যাস CO plus H2, দ্যাট ইজ ওয়াটার গ্যাস। তাহলে ওয়াটার গ্যাস অ্যান্ড এক্সেস স্টিম রিঅ্যাক্ট করে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড হাইড্রোজেন ফর্ম হচ্ছে। ব্যালেন্স করার জন্য আমরা হাইড্রোজেনের আগে 2 দেব। অ্যান্ড স্টেপ 2-এর এই রিয়াকশানটা এক্সোথার্মিক রিয়াকশান, তাই আমরা প্রোডাক্ট সাইডে +ডেল্টা সাইন দেব। এই স্টেপের রিয়াকশানটা হওয়ার জন্য আমাদের 450°C টেম্পারেচার প্রোভাইড করতে হবে অ্যান্ড আয়রন 3 অক্সাইড, দ্যাট মিন্স Fe2O3 ক্যাটালিস্ট ইউজ করতে হবে। ক্যাটালিস্ট যাতে ঠিকঠাক করে কাজ করে বা ক্যাটালিস্টের এফিসিয়েন্সি এনহ্যান্স করার জন্য আমরা একটা প্রোমোটার ইউজ করি, দ্যাট ইজ ক্রোমিক অক্সাইড, ফর্মুলা ইজ Cr2O3। তাহলে সেকেন্ড স্টেপে আমরা যে রিয়াকশানটা করছি
সেখানে ওয়াটার গ্যাস এক্সেস স্টিমের সাথে রিয়াক্ট করে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড হাইড্রোজেন ফর্ম করছে, অ্যান্ড দিস রিয়াকশন ইজ এক্সোথার্মিক রিয়াকশন, দ্যাট মিন্স এনার্জি ইজ ইভলভড ইন দিস রিয়াকশন। অ্যান্ড এই রিয়াকশনটা হওয়ার জন্য 450 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রিকোয়ার্ড। অ্যান্ড রিয়াকশনটা ফার্স্ট করার জন্য আমাদেরকে Fe2O3 দ্যাট মিন্স আয়রন 3 অক্সাইড ক্যাটালিস্ট ইউজ করতে হচ্ছে। অ্যান্ড এই ক্যাটালিস্টের এফিসিয়েন্সি এনহ্যান্স করার জন্য আমরা ক্রোমিক অক্সাইড প্রোমোটার হিসাবে ইউজ করছি। এবার আমরা যদি স্টেপ 3 এর দিকে যাই, তাহলে আমরা স্টেপ 1এও দেখেছি যে হাইড্রোজেনের সাথে কার্বন মনোঅক্সাইড ফর্ম হয়েছে। স্টেপ 2তেও দেখেছি যে হাইড্রোজেনের সাথে কার্বন ডাইঅক্সাইড ফর্ম হয়েছে। তাহলে আমাদের রিকোয়ার্ড সাবস্টেন্স হচ্ছে হাইড্রোজেন। তাই হাইড্রোজেনকে পিউরেস্ট ফর্মে পাওয়ার জন্য আমাদেরকে ওপরের মিক্সচার থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড কার্বন মনোঅক্সাইডকে সেপারেট করতে লাগবে। স্টেপ 3টা সেটারই রিয়াকশান। তাহলে স্টেপ 3 এর মোটিভ কি? সেপারেশন অফ CO2 and unreacted CO from the above mixture. আমরা যদি রিমুভাল অফ কার্বন ডাইঅক্সাইডটা দেখি, দ্যাট মিন্স মিক্সচার থেকে যদি আমরা কার্বন ডাইঅক্সাইডকে রিমুভ করতে চাই, তাহলে মিক্সচারটাকে আমরা কস্টিক পটাশ সলিউশনের ভেতর দিয়ে পাস করব। কস্টিক পটাশ মিন্স KOH, কস্টিক পটাশ মিন্স KOH। তাহলে মিক্সচারের মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইড থেকে থাকে, তাহলে সেটা KOH এর সঙ্গে রিয়াক্ট করে K2CO3 ফর্ম করবে, সঙ্গে ওয়াটার। তাহলে আমরা কি দেখলাম? কার্বন ডাইঅক্সাইডকে রিমুভ করার জন্য আমরা সলিউশনটাকে কস্টিক পটাশ বা মিক্সচারটাকে কস্টিক পটাশ সলিউশনের ভেতর দিয়ে পাস করাবো। মিক্সচারে যদি কার্বন ডাইঅক্সাইড প্রেজেন্ট থাকে, কার্বন ডাইঅক্সাইড কস্টিক পটাশের সঙ্গে রিয়াক্ট করে পটাশিয়াম কার্বনেট ফর্ম করবে অ্যান্ড ওয়াটার ফর্ম করবে। এবার দেখব রিমুভাল অফ কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইডকে মিক্সচার থেকে রিমুভ করার জন্য আমাদের মিক্সচারটাকে অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইড সলিউশনের ভেতর দিয়ে পাস করাতে লাগবে। অ্যান্ড দ্য রিয়াকশান ইজ CuCl, দ্যাট ইজ কিউপ্রাস ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে কম্বাইন করছে, আর ওয়াটার ভেপারও যেটা আছে সেটাও রিয়াক্ট করছে, রিয়াক্ট করে একটা কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করছে, দ্যাট ইজ CuCl ডট CO ডট 2H2O। আমাদের এটা ডট দিয়ে লিখতে হবে, দ্যাট মিন্স একটা কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করছে, আর এগুলো লুজ কেমিক্যাল কম্বিনেশনে থাকবে। আবার বলছি, যখন কার্বন মনোঅক্সাইডকে আমরা রিমুভ করব, তখন সেটা অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইড সলিউশনের ভেতর দিয়ে পাস করাবো। কোন জিনিসটাকে পাস করাবো? যেই মিক্সচারটা আমাদের কাছে ফর্ম হয়েছে, যে গ্যাসিয়াস মিক্সচারটা আমাদের কাছে ফর্ম হয়েছে, যেটা ইনিশিয়ালি ওয়াটার গ্যাস ছিল, পরবর্তীকালে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড হাইড্রোজেন ছিল, সেই মিক্সচারটাকে আমরা অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইড সলিউশনের ভেতর দিয়ে পাস করাবো। সেটা তখন CuCl, দ্যাট মিন্স কিউপ্রাস ক্লোরাইড, কার্বন মনোঅক্সাইডের সঙ্গে কম্বাইন করে CuCl ডট CO ডট 2H2O ফর্ম করছে, কারণ রিয়াকশানে আমাদের 2H2O ওয়াটারও ছিল।